যদি মন কাঁদে তুমি চলে এসো, একবার যদি মন কাঁদে তুমি চলে এসো, একবার একজন লেখকের মৃত্যুর পরও কি প্রতিদিন মানুষের জীবনে বেঁচে থাকতে পারেন? বাংলাদেশে এই প্রশ্নের সবচেয়ে বড় উত্তর হুমায়ূন আহমেদ। 2012 সালের 19 জুলাই নিউ ইয়র্কের একটি হাসপাতালে থেমে যায় তার জীবন। কিন্তু থামেনি হিমুর হাঁটা, মিসির আলীর যুক্তি কিংবা শুভ্রর নির্মল চোখে পৃথিবীকে দেখার গল্প। 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্ম। মুক্তিযুদ্ধের পর 1972 সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস নন্দিত নরকে। প্রথম বইই বদলে দেয় বাংলা উপন্যাসের ভাষা। সহজ, কথোপকথন ভিত্তিক অথচ গভীর মানবিকতার এক নতুন ধারা শুরু করেন তিনি। হুমায়ূন আহমেদের বই শুধু সাহিত্যপ্রেমীদের নয়, রিকশা চালক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গ্রামের গৃহিণী থেকে শহরের তরুণ, সবাইকে এক সুতোয় বেঁধেছে। 2 শতাধিক উপন্যাস, গল্প, প্রবন্ধ ও শিশুতোষ বই লিখেছেন তিনি। জোছনা ও জননীর গল্প, মধ্যাহ্ন, শঙ্খনীল কারাগার, দেয়াল, মাতাল হাওয়া, লীলাবতী, প্রতিটি বই হয়ে উঠেছে এক একটি সময়ের দলিল। বাংলা সাহিত্যে এমন চরিত্র খুব কমই আছে যাদের মানুষ বাস্তব বলে বিশ্বাস করেছে। হিমু, যে নিয়ম ভাঙতে শেখায়; মিসির আলী, যে যুক্তি দিয়ে রহস্যের দরজা খোলে; শুভ্র, যে পৃথিবীর ভেতরেও খুঁজে ফেরে নির্মলতা। এই চরিত্রগুলো বইয়ের পাতায় আটকে থাকেনি, তারা পাঠকের জীবনের অংশ হয়ে গেছে। বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসে হুমায়ূন আহমেদ এক নতুন অধ্যায়। কোথাও কেউ নেই এর বাকের ভাইয়ের ফাঁসি ঠেকাতে মানুষ রাস্তায় নেমেছিল। একটি কাল্পনিক চরিত্রকে বাঁচানোর দাবিতে গণ আন্দোলন। বিশ্ব ইতিহাসেও যা বিরল ঘটনা। এটিই ছিল একজন লেখকের প্রভাব। শুধু লেখক নন, সফল চলচ্চিত্র নির্মাতাও ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ, গ্রামীণ জীবন, মানুষের সম্পর্ক সবকিছুই উঠে এসেছে তার সিনেমায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা তার সৃষ্টির স্বীকৃতি। তার লেখা নিয়ে সমালোচনাও হয়েছে। কেউ বলেছেন অতিরিক্ত সংলাপ নির্ভর, কেউ বলেছেন অতিরিক্ত জনপ্রিয়। কিন্তু একটি সত্য অস্বীকার করার উপায় নেই, বাংলাদেশে বই পড়ার নতুন প্রজন্ম তৈরি করতে হুমায়ূন আহমেদের অবদান অনন্য। প্রতি বছর 19 জুলাই আসে, ফুল দেয়া হয়, দোয়া হয়, স্মরণ সভা হয়, কিন্তু হুমায়ূন আহমেদকে মনে রাখার সবচেয়ে বড় উপায় হয়তো একটি, আবার একটি বই খুলে বসা। কারণ কিছু মানুষ চলে যান, কিছু মানুষ থেকে যান। হুমায়ূন আহমেদ সেই বিরল মানুষদের একজন, যিনি আজও বেঁচে আছেন তার গল্পে, চরিত্রে, সংলাপে এবং কোটি পাঠকের হৃদয়ে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।